Sparks Moves present Diva Moves for Kids and Teenager Ramp Show Competition. ফার্স্ট গ্রুমিং সেশনের পর আমাদের সেকেন্ড ডে আজ ছিল ফটোশ্যুট সেশন এইচআর স্টুডিওতে। সব পার্টিসিপেন্ট খুবই হ্যাপি। সেখানে উপস্থিত ছিলেন স্টার জলসা এবং জি বাংলা খ্যাতনামা অভিনেত্রী প্রিয়ালি দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ফটোগ্রাফার সোমনাথ হাজরা এবং মেকআপ আর্টিস্ট সোমনাথ দত্তগুপ্তা। আমাদের অ্যাডমিশন এখনও ওপেন আছে। খুব শীঘ্রই আমাদের থার্ড সেশন শুরু হয়ে যাবে এবং ফাইনাল হবে এই কলকাতাতেই। She calls me day and night. I'm sorry, girl, you just don't make me feel right. I never meant to make you cry. You were right. Just leave me be. I'm not gonna put up a fight. And every time you wake up feeling worse, and then you check the time. It's never what it feels like. Just throw me a dime. If everything was good, then you would feel alive. If everything was good, then you would feel alive. Everything was good, then you would feel alive. If everything was good, then you would feel alive. পিয়ালি দাস। আমি 2011 থেকে মডেলিং করছি। বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড় বলুন কি গয়নাগাটি বলুন, অনেক কাজ করেছি। তারপরে আমি অভিনয়ের ইন্ডাস্ট্রিতে আসি। প্রচুর সিরিয়াল করেছি, যার মধ্যে আমাকে বলতে পারেন মানে যেই সিরিয়ালগুলো আমার হিট হয়েছে বা যেখানে আমাকে মানুষ খুব ভালোবেসেছে, তার মধ্যে হচ্ছে জয় বাবা লোকনাথের বৃন্দা। এটা একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল। আপনারা যদি এখন তো ওটা বন্ধ হয়ে গেছে, আপনারা যদি জি5 গিয়ে দেখতে চান তাহলে ওটা দেখতে পারেন। এছাড়া হচ্ছে আমি সিরাজি বেগমের সোফিয়া, সেটাও আপনারা স্টার জলসায় কি হয়তো দেখে থাকবেন, বা যদি দেখেননি তাহলে আমি বলবো হটস্টারে গিয়ে প্লিজ দেখুন। আর হচ্ছে প্রথমা কাদম্বিনী সরোজিনী, যেটা স্টার জলসায় হতো। এছাড়াও নেক্সট আমার সান বাংলা একটা প্রজেক্ট আসছে, যেখানে আমি হিরোর বোনের চরিত্র করছি। খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তো এরপরে ডিটেলসটা আমি আর কিছু বলতে পারবো না, যেহেতু এখনো শুটিং জাস্ট শুরু হবে 1 তারিখ থেকে আমাদের। তো সবটা আপনারা জেনে যাবেন যদি আমার সাথে কেউ ফেসবুকে থাকেন, বা দাদাদের মারফত সবকিছুই জেনে যাবেন। এখানে যেহেতু মডেলিং এর ফটোশুট হচ্ছে, অনেকে এখানে ফ্রেশার আছে, একদম মানে একদম বাচ্চা দেখেছো, সাক্ষম আছে। তো স্পার্ক মুভ প্রেজেন্ট দিভা মুভস, এটা রিয়েলি মানে সরি র্যাম শো। তো এখানে যে শুধু কিডস, এরকম একটা প্যান্ডেমিক টাইমে এসে কিডসরাই শুধু করছে, সব ফ্রেশার আছে, ম্যাক্সিমাম ফ্রেশার আছে। তো তাদেরকে কিছু টিপস বা আপনার এখানে এসে কেমন লাগছে একটু বলবেন। আমার এখানে এসে খুব ভালো লাগছে, মানে আমি বাচ্চাদেরকে প্রচন্ড ভালোবাসি, আমার প্রচন্ড ভালো লাগছে। আর মানে সত্যি মানে এখনকার মা বাবারা এতটাই অ্যাডভান্স, তারপর বাচ্চারা তো অ্যাডভান্স আছেই, যে মা বাবারা এইভাবে তাদেরকে সাপোর্ট করছে।
কাজ যদি তোমাদের মতন বয়সে আমার বাবা মা আমাকে সাপোর্ট করতো। নেক্সট আমাদের থার্ড গ্রুমিং সেশন আছে ফটোশ্যুটের পরে। আজের ফটোশ্যুটের যাদের ফটোজেনিক ফেস ভালো হবে তো তাদের জন্য যে ফার্স্ট হবে তার একটা প্রাইজ রেখেছি। আর থার্ড গ্রুমিং সেশন যেটা আছে সেটা ফাইনাল গ্রুমিং সেশন, যেখানে সিকোয়েন্স বানানো হবে, সিকোয়েন্সের পরে আমাদের ফাইনালটা হবে। তো সবাইকে বেস্ট অফ লাক বলে উইশ। মানে প্র্যাকটিস আমাদের যে গ্রুমার ছিল সিঞ্জেনি আর আরেয়া, সে আজকে আসতে পারেনি, তো সবার খুব ভালো লেগেছে গ্রুমিং সেশনটা। তারা যা শিখেছে সেটা হচ্ছে সেকেন্ড গ্রুমিং সেকশনে যেটা আছে সেটা শুধু ওরা প্র্যাকটিস করবে, তারপরে দেন ফাইনাল। আমরা দুটো ক্যাটাগরি রেখেছি, মানে দুটো গ্রুপ রেখেছি, কারণ পুচকেরা আছে একটা গ্রুপে, আবার বড়রা আছে, মানে দুটো গ্রুপ রেখেছি, কিডস আর টিনে। তো তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড আর কিছু ক্যাটাগরি রেখেছি। আপনি অবশ্যই আসবেন, আমি বলবো, ঠিক আছে, ফাইনালে। তো তাদেরকে সবাইকে একটু একদম বেস্ট অফ লাক তোমাদের সবাইকে, তোমরা প্রচন্ড ভালোভাবে পারফর্ম করো। আর হচ্ছে যে আয়নার সামনে প্রচুর প্র্যাকটিস করো।